যেই মানুষটার কনফিডেন্ট আছে, যে মানুষটার ভিতরে, হ্যাঁ, ওই মানুষটা কোনো কাজে হারবে না, এই ধরনের একটা কথা ছিল আর কি। হ্যাঁ, তো এটাই হলো বড় বিষয়, যে কনফিডেন্ট আমাদের ভিতরে, কার ভিতরে কতটা কনফিডেন্ট আছে, এবং কাজ করার যে নিশ্চয়তা, আমি এটা করেই আসবো, করেই ছাড়বো। হ্যাঁ, এটা হয় কি, যে এই যে ভয়টা যার ভিতরে কম, বা এই ভয়টা নাই যে আমি ফেল করব বা ফেইলিয়ার বা হচ্ছে না, এই যে হতাশাটা যার ভিতরে নাই, বা সলিড, হ্যাঁ, তো ওই মানুষটাকে আসলে কেউ টেক কেয়ার দেওয়ার মতো থাকবে না, ওই মানুষ ডেফিনেটলি ভালো করবেই। তবে এখানে এই যে বিভিন্ন ইস্যু হচ্ছে, দেখেন আমাদের ইলেকট্রিসিটি থাকে না, বিভিন্ন ক্লাস মিস করি, হুট করে আপনি একদিন ইলেকট্রিসিটি নাই, ক্লাসে জয়েন ছিলেন, সামহাও আপনি দিতে পারেন নাই, অ্যাটেন্ডেন্স দিতে পারেন নাই, ওই কুইজটা দিতে পারেন নাই, এই যে একটা আফসোস, একদিন হয় নাই, আরেকদিন হয় নাই। তো এই যে বিভিন্ন জায়গাতে আমরা বারবার বাধাগ্রস্ত হব, এই যে ছোট ছোট বাধাগুলো অলওয়েজ থাকবেই। এই ছোট ছোট বাধাগুলোর জন্য যদি আমরা আবার নিজেকে ডিমোটিভেটেড করে ফেলি, নিজেকে একটু আমরা একটু অন্যদের থেকে আলাদা মনে করি, বা আমার হচ্ছে না, হবে না, পারবো না, এই ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা এই ইস্যুগুলোর জন্য চলে আসে, তাহলে কিন্তু ওই যে ক্লিয়ার যে একটা ইয়া ছিল, যে কনফিডেন্ট, ওই কনফিডেন্টটা আমরা কিন্তু পাবো না। আর একটা মানুষের যদি কনফিডেন্ট না থাকে না, তাহলে ওই মানুষটাকে আপনি যেই করেন না কেন, উনি কিন্তু আসলে ওই জায়গাতে যেতে পারবে না, যে জায়গাতে উনার পোটেনশিয়াল ছিল যাওয়ার। তো আমি সবাইকে এটাই বলবো যে আসলে প্রবলেম, হ্যাঁ, থাকবেই, প্রবলেম ছাড়া কেউই নাই। হ্যাঁ, এই যে 100টা মানুষ সামনে হাঁটবে, হুম, এখান থেকে 2 3 জন 5 জন কিন্তু সাকসেসই হয়। আমরা যদি কোনো কোম্পানির সাকসেস রেশিও চিন্তা করি, দেখবেন মাত্র 2 3 4% সর্বোচ্চ, বাকি সব কিন্তু পিছনেই থাকে। তো আসলে কি, যে ওই মানুষগুলোই সাকসেস, হ্যাঁ, ওই মানুষগুলোই সামনে আগায় যেতে পারে, যারা এরকম প্রবলেমকে ওভারটেক করে সামনে আগায়। জি দেখবেন ভাই। যে আপনারা যদি বড় বড় মানুষগুলোর যদি জীবনী পড়েন, তাহলে দেখবেন যে ওদের স্ট্রাগলটা অন্য লেভেলের। হ্যাঁ, কেউ কেউ দেখবেন যে আপনার 10 কিলো 15 কিলো রাস্তায় হেঁটে স্কুলে গেছে, হ্যাঁ, স্কুল করছে, আবার হেঁটে আসছে, দিন ওইভাবেই চলে গেছে, নদী পার হয়ে স্কুলে যায়, এরকম চ্যালেঞ্জেস ফেস করে পড়ালেখা করতেছে, তারপরে গিয়ে দেখা যাচ্ছে যে সাকসেস করছে, এ করছে। ওইভাবে দেখেন আমরা অল্পতেই আজকে আমাদের, আমরা যদি আগে 10 বছর পিছনের দিকে ফিরে যাই, বা হচ্ছে 15 বছর পিছনে ফিরে যাই, তখন কিন্তু কারেন্ট বলেন বা কি বলেন, এত কিছু, এত সুবিধা ছিল না। হুম, আপনার হচ্ছে এই যে গরম, এগুলা কিন্তু এইভাবেই আমরা পার করে আসছি। আমিও নিজেও হচ্ছে কেরোচিনের ইয়াতে, ওই যে আপনার চেরাগে পড়ছি, হারকিনও কিন্তু খুব অতটা ছিল না, একটা হারকিন ছিল, ওইটা আম্মা কাজ করতো, ওইটা নিয়ে রান্না বান্না করতো। তো চেরাগে পড়তে হইতো, পড়লে কিন্তু এই যে চুল মুল কালো হয়ে যাইতো, চেরাগের যে ইয়াটা। তো এই ধরনের আমরা কিন্তু ওইগুলাও কষ্ট করে আসছি, গরম তো ফ্যান তো কোনো কথাই না ওইখানে। তো এই জিনিসগুলো, আরেকটা জিনিস চিন্তা করেন, আমরা যখন খেলতে নামি, আমরা যখন ছোটবেলা ছোট ছিলাম, তো এই যে যে তখন এই যে এখনো দেখবেন যে এটা আসলে শহরের দিকে কম পাবেন, এখন তো সবাই পাবজি মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত। গ্রামের দিকে আপনি খেয়াল করবেন, এই যে রোদ, প্রচন্ড রোদ, এই যে গরম, তারপরেও ছেলে পেলে খেলতেছে, মাঠে দেখবেন খেলতেছে, ক্রিকেট খেলতেছে, ফুটবল খেলতেছে। হ্যাঁ, তো এই যে কাজগুলো, এটা হচ্ছে যে ওই যে ইচ্ছা শক্তিটা, তাদের আসলে ওই যে রোদের কোনো ভয় নাই, রোদের কোনো ইয়া নাই, হ্যাঁ, গরমের কোনো কি হচ্ছে না হচ্ছে খেলবো, এই যে মানসিকতাটা আছে, এই জন্য কিন্তু তারা ওই জায়গায় টিকে থাকতে পারতেছে, এবং এটা মনে হচ্ছে না ওর উপর দিয়ে কাজ করতে পারতেছে। তো এই যে ছোট ছোট অ্যাক্টিভিটি গুলো, ছোট ছোট যে প্রবলেম গুলো, এগুলো কিন্তু সামনে আসবেই আমাদের, এটা স্বাভাবিক। এভাবেই যে আগাই যাইতে পারবে, সে কিন্তু আগাই যাবে। আবার যে হচ্ছে এই এই জায়গাগুলোতে বারবার ছোট ছোট বাধাগুলোতে বাধাগ্রস্ত হয়ে আজকে যদি পিছাই থাকি, সারা জীবনে এরকম বাধা আসতেই থাকবে, আর আপনি পিছাই থাকবে, থাকতে থাকতে আপনি আপনার গোটা লাইফে এই ধরনের পিছনেই থাকবেন, আর সামনে আগানো হবে না কখনো। তো এই ছোট ছোট বাধাগুলোকে আমরা ইগনোর করে ডেফিনেটলি সামনে আগানোর চেষ্টা করব। এবং আমাদের যে গোলটা, এটা যদি আমরা একটা প্ল্যানিং থাকে, মানে এটা যদি সৎ ইচ্ছা থাকে যে আমি করবোই, তাহলে কিন্তু এরকম আরো কয়েকটা প্রবলেম থাকলেও আমরা কিন্তু সলিউশনটা ঠিক খুঁজে বের করতে পারবো। বুঝতে পারছেন? তো জি ভাই। এইটা যেন আমাদের সবার ভিতরে থাকে। হ্যাঁ, না হলে কিন্তু দেখবেন দেখা যাচ্ছে যে আমরা ওই বিভিন্ন ছোট ছোট ইস্যুর কারণে আমরা আজকে এই জায়গায় ফেলিয়ার হব, কালকে আরেকটা, আপনি ওইরকম আরেকটা লাইফে আসলে সাকসেস অর্জন করতে গেলে কষ্ট করতে হবে, একবারে হুট করে আসে কালকে যে আপনি ভালো মতো করে ইয়ে হয়ে যাবেন, এরকম কোনো কিছু নাই। আজকে এখানে যদি আমরা ওইভাবে না আগাইতে পারি, দেখবেন যে আপনি যে কিছু করতে যান না কেন, সব জায়গাতে এরকমই কিছু না কিছু প্রবলেম তো থাকবেই। তো দেখবেন তখন কিন্তু আপনি ওই গোটা লাইফে এই ধরনের একটা
বা সময়টাকে নষ্ট না করে। আরেকটা আমি বিষয় বলি, যে যেটা আমি রিকোয়েস্ট করব সবাইকে, যে যত বেশি ইনফরমেশন যার ভিতরে, সে তত বেশি, হ্যাঁ, মাল্টিফোকাস, সে তত বেশি তার মেন গোল থেকে পিছনে ফিরতে থাকবে। এটা কিন্তু আমার লাইফে প্র্যাকটিক্যাল দেখা। হুম এরকম কাজ কেউ করবো না। সেটা হচ্ছে কি যে, দেখেন আমার একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে আব্দুল হাকিম। হ্যাঁ, সে কেমন ছিল জানেন? সে ওই সারাদিন পড়ালেখা করতো, ইভেন পরীক্ষার আগে গোটা রাত পড়ছে, তারপরেও দেখি যে সে মানে তার কোনো ইয়া নাই, ক্লান্তি বলে কিছু নাই, সে উড়াধুরা পরীক্ষা দিয়ে তারপরে যায় ঘুমাইলো, এই ধরনের ইয়ে। আমি মনে করেন যে অল্প না ঘুমালে আর হয় না। তো সে কেমন ছিল জানেন? বলিউডে কি মুভি আসতেছে, নায়ক নায়িকা এটা সেটা কাউকে চিনে না, বাংলাদেশে ওইভাবে চিনে না। মানে সোশ্যাল যে অ্যাক্টিভিটি গুলো চলতেছে, কি চলতেছে না চলতেছে তার কোনো জ্ঞানই নাই এগুলা সম্পর্কে। হ্যাঁ, আমি আজ এই হচ্ছে আজকে, হ্যাঁ, ওই যে ফ্রি সময়গুলোতে আমি এগুলা নিয়ে অ্যানালাইসিস করি কিন্তু, যে কি হচ্ছে না হচ্ছে। খুব সারপ্রাইজ ছিলাম ওর যে ইয়াগুলো, মানে ওর যে মনোযোগের যে ক্ষমতা। ও একটা পড়া পড়তেছে, যে ওর যে মনে করেন যে পড়ালেখার যে মানে সহজে আপনি তাকে ডিস্ট্রাক্ট করতে পারতে পারেন, সহজে আমরা তাকে ডিমোটিভেটেড মানে আলাদা একটা পড়তেছে। ও ওইভাবে যত নয়েজ হোক আশেপাশে যাই করতেছে না কেন, ও ওর কাজ করতেছে, পড়তেছে, ও সহজে ডিস্ট্রাক্ট করা যাচ্ছিল না। তো আমি আসলে এখন বুঝতেছি সে কেন, মানে ওই রকম করে সে কেন এতটা ফোকাস ছিল, ওভারঅল জায়গাটাতে সহজে ফোকাস করতে পারতো। সেটা হচ্ছে যে সে এই যে আউটসাইডের যে যে ইয়াগুলো আছে, হ্যাঁ, এই যে আউটসাইডের যে অ্যাক্টিভিটি গুলো, সে কিন্তু এগুলা নিয়ে তার কোনো ধান্দাই ছিল না। তার মানে কি, তার মাথায় কোনো কিছু ছিল না, এই যে যত ধরনের উল্টাপাল্টা নিউজ, তার মাথায় শুধু একটাই কথা, বা যেটা গোল সেটাই সেটাই ছিল। বলে কিন্তু সে সহজে মনোযোগী হতে পারতো, এবং ক্লিয়ার একটা কনসেপ্টের ভিতরে ঢুকে যেতে পারতো, ওইটা থেকে বের হয়ে সে কিন্তু ঠিকই করতে পারতো। আজকে আমরা যেটা করি, আজকে আমরা ইউটিউব, ফেসবুক, হ্যাঁ, তারপরে হচ্ছে এখন তো টিকটক, তারপরে ইউটিউবের শর্টস, ফেসবুকের মাইডে, হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের ছোট 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 ছোট, এই যে 1-2 মিনিটের মধ্যে আমরা এত ধরনের একটা এনগেজিং হয়ে যায়, মানে এত ধরনের দেখা যাচ্ছে আগে কি হইতো, একটা বই পড়ে আপনি একটা গল্প পড়ে ওইটার আনন্দ নিতে পারতেন। এখন কি হচ্ছে, 1-2 মিনিটে ওই আনন্দটা আমাদের ভিতরে চলে আসতেছে, ওই ধরনের যে ইয়াটা, মানে কি এখানে যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে ছোট ছোট অল্প অল্প, মানে কম পরিশ্রমে আমরা ওই যে আনন্দটা পেয়ে যাচ্ছি, বলে কিন্তু আমার পরিশ্রমের কাজগুলো আমরা একটাও করতে পারি না। ওই যে একটা কাজ করে যে একটা স্যাটিসফ্যাকশন যে পাওয়া যায়, ওই আনন্দটা কিন্তু অনেক দেরিতে পাওয়া যায়। আপনি একটা ওয়েবসাইট বানাইতে বসলেন, ওই ওয়েবসাইটটা বানাই শেষ করে আপনি একটা স্যাটিসফ্যাকশন ভিতরে ফিল করবেন যে না, আমি আজকে এটা কাজ করলাম, একটা ফুল ওয়েবসাইট বানাইলাম। কিন্তু আমরা ওই জায়গা পর্যন্ত এখন যাইতেই পারি না। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে বলি যে আহ, এরকম কি কেউ আছে যে হচ্ছে এই যে আপনার মনে করেন যে আজকে সকাল থেকে এখন পর্যন্ত, হ্যাঁ, এখন পর্যন্ত বলে 24 ঘন্টা যদি আমি বলি, বা 2 দিনের ব্যবধান বলি, এই 2 দিনে বা হচ্ছে শুক্রবার বা হচ্ছে এই 2 দিনে আমরা যদি দেখি যে আপনারা টিকটকে যান নাই, আপনারা ফেসবুকে ঢুকেন নাই, ইউটিউবে ঢুকেন নাই, স্টোরিতে ঢুকেন নাই, হ্যাঁ, ওই যে আপনার ইউটিউবের শর্টসে ঢুকেন নাই, ইনস্টাগ্রামে ঢোকেন নাই, এমন কি কেউ আছে যে এগুলাতে যায় নাই? এমন কি কোনো পাবলিক পাবো? আমি মনে হয় পাবো না। আমার মনে হয় না ভাইয়া এই যুগে এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে। এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে, তাই না? এই যে আপনি 1 মিনিটের ভিডিও দেখে আপনি 1 ঘন্টার পরিশ্রমের পরে যে আনন্দটা পেতেন সেটা পেয়ে যাচ্ছেন, তো আপনি ওই জায়গা থেকে এই যে মজাটা কিভাবে পাবেন? এখন এই জন্যই আমরা কি এক জায়গায় ফোকাস হয়ে ওইটার মজাটা নিতে পারি না, ওই এনার্জিটাই আমাদের থাকে না। একটা সহজ উদাহরণ আমি যদি আপনাদেরকে দেই, হুম দেখবেন আপনার যখন ক্ষুধা লাগে, তাই না, আমাদের তখন তো খাওয়ার ইচ্ছা থাকে, তাই না? আর আমাদের যখন খাওয়া শেষ হয়ে যায় তখন কি আরো একটা ছোটখাটো খাবার আনে দিলে আর খাইতে পারি? যখন আপনি ফুল খাওয়া খাই ফেললেন, হ্যাঁ, তখন একটা ভালো জিনিসও, সুস্বাদু জিনিস আপনার সামনে দেওয়া হলো, আপনি কিন্তু খাবেন না। হুম ওই রকম যে জিনিসটা আমরা সহজে সহজে, আমরা সহজে মনে করেন যে সবকিছু পেয়ে যাচ্ছি, সহজে এক্সাইটেড হয়ে যাচ্ছি, সহজে ওই ধরনের ডেইলি যে এক্সাইটমেন্ট গুলো পাওয়ার কথা সেগুলো পেয়ে যাচ্ছি, বলে কিন্তু এই যে পরিশ্রম করে যে এক্সাইটমেন্ট গুলো নিতে হয় এগুলা কিন্তু পাচ্ছি না। হ্যাঁ, এটা এটা একটা বড় সমস্যা, এই জন্য আমরা ফোকাসড হইতে পারি না। আর হচ্ছে কি, এই যে তেলের দাম, এর দাম, ওর দাম, ভাই, আপনি যত দুনিয়া ঘাটাঘাটি করে সবকিছু উদ্ধার করে দিল, কি 2 টাকা তেলের দাম কমাইতে পারবেন? বা আপনি বা নিজের জন্য কি কালকে পাম্প থেকে 2 টাকা কমে তেল নিয়ে আসতে পারবেন? সম্ভব এটা? হুম কখনো দিবে না, তাই না?
তো আসলে কি যে আমার কথা চাই যে দুনিয়াতে কি চলতেছে, কোথায় কি হইলো না হইলো না, আমরা এই সময়টাতে যেহেতু কোর্সটাতে আছেন, এই সময়টাতে এই ধরনের আউট যে টপিক গুলো, কে কোন মুভি বানাইলো, কোন নতুন মুভি আসতেছে, কি হচ্ছে না হচ্ছে, কোন অ্যাক্টর কি করলো, এই যে ধরো এই যে এগুলা এক্সাম্পল দিচ্ছি আর কি, ফেসবুকে এই যে ছোট 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 যে ইনফরমেশন গুলো, এগুলা আমরা আপাতত মাথার মধ্যে নিব না। আপনার এলাকায় কি হইলো, আপনার গ্রামে কি হইলো, কার বিয়ে হইলো, কার কি হইলো না হইলো, টোটালি বাদ। আপনি নিজেকে একটু আলাদা করে ফেলেন। যত আপনি একটু সেপারেটলি যাবেন না, তত আপনি এক জায়গায় ফোকাস হইতে পারবেন। আর যত আপনার ভিতরে ছোট ছোট এই ধরনের ইনফরমেশন গুলো ঢুকাবেন, তত দেখবেন আপনি নিজের জায়গাটাতে ফোকাস হইতে পারবেন না। আপনি অলওয়েজ সহজে ডিস্ট্রাক্ট হয়ে যাবেন এক জায়গা থেকে আরেক জায়গায়। হ্যাঁ, কিন্তু এখন আমরা ওই যে 1-2 মিনিটে সহজে আমরা এক্সাইটেড হয়ে যাইতে পারি, সহজে ওই ধরনের একটা আনন্দ, একটা ভিডিও দেখে আপনি খুব সহজে আনন্দ পাইলেন, আপনার মুড একবারে সুইং হয়ে গেল। আপনি একটা ভিডিও দেখলেন ইমোশনাল ভিডিও, আপনার মুড একবারে ইমোশনাল হয়ে গেল। আপনি একটা ওই ধরনের ফানি ভিডিও দেখলেন, আপনি একটু হাসলেন। হ্যাঁ, এই যে সহজ সহজে আমরা এই এক্সাইটমেন্ট গুলো পেয়ে যাচ্ছি বলে কিন্তু এই এই ধরনের কাজগুলো আমাদের ডে বাই ডে বোরিং লাগতেছে, বোরিং লাগতেছে। আপনি একটু খেয়াল করবেন, আপনার দাদা দাদি যতটা মনোযোগী, হ্যাঁ, আমরা অতটা মনোযোগী কখনোই না। আমার বাবা যতটা মনোযোগী, আমি অতটা মনোযোগী কখনোই না। কেন না জানেন? এই যে ছোট ছোট ইস্যুগুলো, এই ইস্যুগুলাই উনারা দেখেন, একটা জিনিস করতে গেলে কত দূর দূরান্ত যাই করতে হইতো, এ করতে হইতো, আমরা এগুলো হাতের কাছে পাচ্ছি বলে কিন্তু আমরা মনে করেন যে আমাদেরকে বিভিন্ন কাজে আমরা কিন্তু ওই যে ইয়া করে ফেলতেছি, মানে আমাদেরকে অলস করে ফেলতেছি। শুধু অলস না, অলস মানে মস্তিষ্ক অলস করে ফেলতেছি আমাদের, এই ধরনের একটা অবস্থা। মানে কঠিন কাজগুলো আমাদের ভালোই লাগতেছে না। আর কঠিন কাজগুলো পার করেই আপনি সাকসেসটা পাবেন। কখনো কিন্তু এরকম না যে অল্পতেই সাকসেস পেয়ে গেছে, এরকম কোনো কাজ আছে বলেন? সেটা হচ্ছে বাটপারি আর 2 নাম্বারি ছাড়া কোনো কাজ আছে? না পরিশ্রম করে ভালো জায়গায় যাওয়ার কোনো ওয়ে আছে বলেন? না ভাইয়া। কোনো রাস্তা কি কেউ খুঁজে ভাইয়া পাইছেন? সলিড ভাবে কিছু করতে হলে কষ্ট করতে হবে। কষ্ট করতেই হবে, তাই না? কষ্টটাই তো করতে পারি না। আমাদের তো ওই যে এই যে সোশ্যাল মিডিয়া বলেন আর এই ছোট ছোট অ্যাক্টিভিটি গুলো বলেন, এগুলাই তো মাথা নষ্ট করে ফেলছে। আজকে আমরা আধা ঘন্টা একটা ভিডিও দেখতে পারি না, একটা না, আধা ঘন্টা 1 ঘন্টার একটা ভিডিও দেখতে গেলে, একটা টিউটোরিয়াল দেখতে গেলে বা একটা লার্নিং কিছু দেখতে গেলে আমাকে মনে করেন যে 4-5 বার এই জায়গায় যাওয়ার লাগে, ওই জায়গায় যাওয়ার লাগে, একটু মেসেঞ্জার চেক করার লাগে, একটু ফেসবুকে ঢোকার লাগে, একটু দেখার লাগে, একটু ফোন দেখলাম, এইরকম উল্টাপাল্টা করে আমরা সময়টা ওইভাবে তখন করার লাগে। কিন্তু এই যে ছোট ছোট অ্যাক্টিভিটি গুলো আপনি যদি কমাই দেন, হ্যাঁ, দেখবেন এই যে ফোকাস হইতে পারবেন, একটা না একটা ভিডিও দেখে শেষ করে ফেলতে পারবেন, একটা না মনে করেন যে আপনি মনে করেন যে একটা ওয়েবসাইট বানাই শেষ করে ফেলতে পারবেন, একটা না একটা ক্লাসের প্র্যাকটিস শেষ করেই উঠতে পারবেন। এরকম কি কেউ হয়েছে যে মানে একটা না 3-4 ঘন্টা কাজ করছি, কোনো মনে করেন যে ডিস্ট্রাক্ট হই নাই, 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করছি? এরকম কি কেউ আছেন? যারা আছেন তারা সলিড জায়গায় আছেন। হ্যাঁ, এরকম মানসিকতা আনতে হবে, তাহলে আপনি ওই ওভারঅল সাকসেসটাকে অর্জন করতে পারবেন সহজে। আর না হলে দেখবেন যে মানে এলোমেলো এলোমেলো হয়ে যাবে সবকিছু। তো ওই জন্য আমি বলবো যে যতটা পারেন ইগনোর করেন এই সময়টাতে অন্তত। পরবর্তীতে আপনি কি করবেন করেন। আপাতত আমাদের একটাই গোল, একটাই মানসিকতা, এবং একটাতেই আমরা মজা পাবো, একটা কাজে আমরা আনন্দ পাবো, সেটা হলো আমাদের ওয়েবসাইট বা এই যে কোডিং বা আমরা যেটা শিখতেছি ওইটা থেকে আমরা আনন্দ বের করবো। ওইটা ওইটা দিয়ে আমরা এক্সাইটেড হবো, ওইটা দিয়ে আমরা ইয়ে করবো। এরকম মানসিকতাতে যদি আসতে পারি, আমাদের আমাদের কষ্টই হবে না, অতটা কষ্টই হবে না এখন যতটা কষ্ট মনে হচ্ছে সবকিছু। দেখবেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো করতে পারবো।